খাদিজা বুড়িকে বিয়ে করেছে। নবী ছিল দরিদ্র, নবীর অভাব ছিল। আমি কারোর সমালোচনা নয়, শুধু বোঝানোর জন্য বলতেছিলাম একটা বিষয়। নবীকে বায়ানাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে দিছে, যে গুণাগুণ দিছে, পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও যুবক, রাসূল খাদিজার অফার দেয় নাই, নবীজি অফার দিছে। খাদিজা ঘটকের মাধ্যমে রাসূলুল্লাহ রাজি হন নাই। রাসূল বলছে আমার চাচা আছে আবু তালিব, যে পরামর্শ করো। আবু তালেবের কাছে পরামর্শের মাধ্যমে রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হয়। এটাও নবী বুড়া মানুষটাকে বিয়ে করল শুধু উম্মাতের জন্য। আমার উম্মাতের মধ্যে অনেক যুবক আছে, তাদের স্বামীর বয়স কম, এই বিবির বয়স বেশি। আবার নবীজির বয়স যখন 25, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স তখন 40, নবীর বয়স যখন 53, আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7। আমার নবীজি প্রমাণ করে দিয়ে গেলেন উম্মতের জন্য, আমার উম্মতিরা যদি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করতে হুকুম থাকতো গো, ওই সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ হুকুম দিতেন তোমার স্বামীর পায়ে সিজদা দাও। স্বামীর প্রতি তোমাদের কত মর্যাদা, এটা প্রমাণ করার জন্য রাহমাতুল লিল আলামিন এ মুসলমান যৌবন বয়সী 25 বছরে বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রে। আমার উম্মতিরা রে, তোমাদের বিবি যদি বয়স্ক হয়, খবরদার স্বামীকে যেন চ্যাংড়া বলে গালি না দেয়। আবার নবী বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রে। আমার নবী বুড়া বয়সে, শেষ বয়সে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রে এটা প্রমাণ করে দিলেন তোমার স্বামী যদি বুড়া হয়, খবরদার খবরদার তুমি তোমার স্বামীকে অবজ্ঞা করো না, অবহেলা করো না। রব্বুল আলামিন আমার হাবিবকে দিয়ে উম্মতের জন্য দিক নির্দেশনা করে গেছেন। উম্মতিরা আমার নবীজি যেগুলো করে গেছে শুধু উম্মতের কল্যাণের জন্য, জোরে বলেন ঠিক কিনা। বদমাইশগুলো না বুঝার কারণে রাসূলকে নিয়ে উল্টা পাল্টা কথাবার্তা বলে। রাসূল তো আপনার আমার জন্য। হে ছেলেরা, স্বামী তোমাদের মাথার তাজ, স্ত্রীরা মাথার তাজ মাথায় রাখো, সম্মান করো। সম্মানের ক্ষেত্রে রাসূল কত ভালোবাসতেন। মা খাদিজা এত ভালোবাসতেন নবীকে, আম্মাজান আয়েশা সিদ্দিকা কম ভালোবাসেন নাই। একদিনের কথা মনে পড়ে গেল, রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মাজান খাদিজার কথা মনে করে রাসূলুল্লাহ চোখে পানি ছেড়ে দিয়েছে। আম্মাজান আয়েশা বলে, প্রাণের স্বামী আপনি কেন কাঁদছেন? বলে, আয়েশা রে, আজ বড্ড খাদিজার কথা মনে পড়ে যায়। মা খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসবো, জীবনে কোনোদিন খাদিজার কথা মনে আনতে দিব না। এর দ্বারা প্রমাণ হয় নবীজির বিবিগণ কত ভালোবাসতো আমার নবীরে, জোরে বলেন ঠিক কিনা। ও নবী কঠিন মরণ দেশে ভাইলো রাখালি আর দেশে। ওরা বেশ বলেন রাখালি আর দেশ দুইটা এক নয়, একটা আছে ছদ্মবেশে। আমি যেমন বক্তা হিসেবে আসি, আবার আগামীকাল যদি আপনাদের মেহমান হিসেবে আসি, অনেক সময় আসি আপনাদের এলাকায়, কোন জায়গায় আসি মেহমান হিসেবে, আবার কোন জায়গায় আসি একাই আপনাদের কাছে বক্তা হিসেবে। অনবী কঠিন মরণ দেশে আইল রাখালি আর দেশে, মিশরাই তো বনে জঙ্গলায়, নবীজি আপনাকে দেখিবার মনে চাই। বলো আপনাকে দেখিবার মনে চাই, ও নবীজি আপনাকে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে নবীজির গুণের কথা কি বলবো? নবীর আদর্শের কথা কি বলবো গো?
সারা জিন্দেগি ভরে যদি আলোচনা করি শেষ হবে না। রাসূলের ইতিহাস বলে শেষ হবে না, রাসূলের কথা বলে শেষ হবে না। যিনি দুনিয়ার মধ্যে অনেকে বলে সিরাত তালিযুক্ত কাপড় গায়ে দিছে আমার নবীজি। হ্যাঁ বাবা, তালিযুক্ত কাপড় গায়ে দিছে, এটাও আপনার আমার জন্য। আমার উম্মতিরা যদি কেউ দরিদ্র হয়, যদি তাদের কাপড় সংকট হয়, অভাব থাকে, এই মানুষটা যেন কোনোদিন কষ্ট না পায়। কারণ আমার নবীও তালিযুক্ত কাপড় গায়ে দিছে, আবার আমার নবী একখানা পোশাক গায়ে দিছে যা পৃথিবীর বুকে দাম ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোনো রাজা বাদশা করতে পারে নাই। সুতরাং আবার আমার নবীজিটাও প্রমাণ করে দিয়ে গেল, তোমরা যদি কেউ দামি কাপড়, দামি পোশাক, দামি বাড়ি বানাও, খবরদার খবরদার অহংকার করো না, কারণ আমি নবী সর্বগুণের গণান্বিত। বলেন ঠিক কিনা? ব্যাককলের এই ওয়াজগুলো দেখে না? ব্যাককল মৌলবীরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, এইটা দেখে না? খালি রাসূলকে ছোট বানাও, খালি রাসূলকে ছোট। আহা, রাসূলের শিক্ষা করবে, রাসূল উম্মি, লেখাপড়া দেখা। আরে রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? তোর শিক্ষক দুনিয়ার মৌলবী, এই যদি কি বাচ্চারা শিখছে, আর রাসূলের শিক্ষক জোরে বলেন না কে? এদের আমি কেমনে শিখাইব? বড় কষ্ট হয়। এ আমার যুবক ভাইয়েরা শোনা না, তুমি মৌলবী ওয়াজ করা শিখে গরু পালো নাই। নবী নবীদের নবী হইয়া মাটি টানছে, মাটি কাটছে। তুমি মৌলবী শুনে এসির মধ্যে বয়া মাতস খাও, আর মাহফিলে হাজার জনতা নিয়ে কথা কও। একদিন মাটি কাজ করে দেখো কেমন জ্বালা, একদিন বকরি চড়ায় দেখো কেমন জ্বালা। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বজ্জাত প্রাণী হলো বকরি, যেটা ছাগল। একটু বৃষ্টি হলে ব্যা ব্যা করে ডাকে, জোরে গল্প। ছাগলের উপরে বজ্জাত প্রাণী আছে, একটু খিদে লাগলে ব্যা ব্যা। এলাকার মানুষগুলো সবচেয়ে বেজাত প্রাণী হলো ছাগল, আর সেটা ধৈর্য ধারণ করে রাখালি করা এই পৃথিবীর মধ্যে একমাত্র রহমতের নবীর দ্বারাই সম্ভব। এই উম্মতিরা এইরকম ছাগল মার্কা এগুলোর লালন পালন করার জন্য কোন নবীর উপরে দায়িত্ব দেন নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছে। এই জন্য নবীর এত গালি দিস, নবী কষ্ট পায় কাউকে বলে না, নবী দুঃখ পায় কাউকে বলে না। ওরে নবীর মনে কষ্ট দিয়া যতই তুই আও মুসলমান বাইতুল মুকাররমের ইমাম হইয়া দাও গো, যত বড় মুক্তি হও না কেন, নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। আর আল্লাহ যে ব্যক্তির দ্বারা কষ্ট পায় তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূলকে কত কষ্ট দিছে। আরে রাসূল নামাজ পড়তে দাঁড়িয়েছে, উটের নারী বুড়ি, পচা উটের নারী বুড়ি এনে রাসূলের পিঠের পরে রাখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে অনেক কষ্ট করে পিঠ থেকে সরাইয়া পিছনে তাকায় দেখে ইহুদিরা হাসতেছে। নবীজি বলছে, ভাই আপনাদের আনতে কষ্ট হয়নি, এই তো নবী। আর তোমার গালি দিলে সকালবেলা মামলা করো বিরুদ্ধে। জোরে বলেন ঠিক? আজকে আমি আশ্চর্য হয়ে গেছি। আজকে নিজেই একটা প্রশিক্ষণ আজকে নিলাম, জীবনে বড় একটা শিক্ষা হলো। মানুষ কত নিষ্ঠুর হয়ে যায়, মানুষের তো দুর্ব্যবহার কেমনে করে। আমাদের তো রাসূলের গুণ যদি থাকে রাগ করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই গুণে গুণান্বিত ছিল না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজিকে এত আক্রমণ করার পর, ও যুবক, সবচাইতে বড় দুঃখের কথা শোনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের গায়ের মধ্যে দেখতেন খতমি, খতর দাগ। নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুঝি ছোট্টবেলা বসন্ত রোগ হয়েছিল? কি হয়েছিল? বসন্ত রোগ হয়েছিল। নবী কায়সারে, তুমি জানো না পৃথিবীর কোন মশা মাছি তোমার হাবিবের গায়ে বসতে পারে না। এরা জোরে কইতেন রে সুবহানাল্লাহ, কথা বুঝে নিয়ে ডাকতে বলে, নবী গো, নবী, আপনার কি কোনদিন বসন্ত রোগ হয়েছিল? নবী ডাক দিয়ে কায়সারে,
তুমি কি জানো না তোমার হাবিবের গায়ে পৃথিবীর কোন মশা মাছি বসতে পারে না। এই দাগগুলো আমার কালেমার দাওয়াত রে, এই দাগগুলো আমি নবী দুনিয়ার মধ্যে নামাজের ওয়াজের দাগ, আমি নবী কালেমা প্রচারের দাগ, আমি নবী যখন নামাজ কালেমার দাওয়াত দিয়ে যখন ইসলাম প্রচারে রাস্তায় বাইর হতাম, দুষ্ট কাফেরেরা পাথর সুরে সুরে মারত। এই পাথরের দাগে আমার ক্ষত বিক্ষত দেহখানা করে ফেলেছে। এই পাথরের দাগগুলো দেহের মধ্যে আছে। আম্মা জান দোয়া করে, আল্লাহ যারা পাথর মারছে তাদের হালাক করে দাও। নবীজি হাতটা চেপে ধরে বলে, খবরদার খবরদার, ওরা যদি হালাক হয়ে যায় আমি রব্বুল আলামিনের কাছে কার জন্য আমি এই করব, দোয়া করব, কাদের কাছে আমি ইসলামের দাওয়াত দিব? আরে বিবিগণ শোনো, কাল কিয়ামতের ময়দানে এমন সময় আম্মা জান, খালি আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া করে, আল্লাহ আমার বিবি আমার স্বামীর গায়ের দাগগুলো তুমি মোচন করে দাও। নবী কয়, না রে আয়েশা না, এই দাগগুলো দেখাইয়া হাসরের ময়দানে আমার পাপিষ্ঠ উম্মতের আমি পার করে দিব। ও যুবকেরা, দিলের কান্ডা লাগে শোনো গো, এই নবী বলেন আমার অন্তেকালটা উম্মতের জন্য ফাতিহা খায়রুল লাকুম। নবী কা আমার উম্মতিরা রে, আমার ওফাতটা উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে আর জোরে বলেন, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে। ও নবী এইতে গুড়িয়া বাঁশির বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনিতে চায় না। এই কাঙ্গালের বাসনা একবার লয়া জানব মদিনা। বলেন এই কাঙ্গালের একবার লয়া জানব মদিনা, দেখব আপনার নূরের রওজা খানব নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলো আপনাকে দেখিবার মনে চায়।